আসসালামু আলাইকুম। আপনি সাউথ আফ্রিকাতে আসতে চাচ্ছেন। কোনো উপায় দেখতে পাচ্ছেন না। কোনো সৎ পরামর্শ পাচ্ছেন না। আপনি কিভাবে যাইতে পারেন এবং কত টাকা লাগতে পারে? এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে যতটুকু সম্ভব আমি আপনাদের তথ্য দেব। আপনি যখন সাউথ আফ্রিকাতে আসতে চাবেন, আসার আগে আপনার আপনজন কিংবা যদি কোনো পরিচিত লোক থাকে তার কাছ থেকে সত্যতা যাচাই করে ভেবে চিন্তে তারপরে আপনি সাউথ আফ্রিকা আসার চিন্তা ভাবনা করবেন। কারণ হচ্ছে আসাটা খুব একটা সহজ না এবং কি আসাটা যতটা কঠিন কিন্তু আসার পরে তার চাইতে আপনার আরও কঠিন অবস্থার সম্মুখীন আপনার হতে হবে। নাম্বার ১, আপনার কাগজপত্র নিয়ে। কাগজপত্রটা হচ্ছে এদেশের যে আসার পরে যে একটা রিফিউজি কাগজ দেয়, তবে এটা কিন্তু সবসময় কিন্তু দেয় না। যখন দেয় তারপরেও কিছু টাকা পয়সার বিনিময় বা ওইখানে গিয়ে কাগজটা আপনি পেতে পারেন। অনেকে অনলাইনে অ্যাপ্লাই করেও কাগজ পায়। তবে অনেক কাগজপত্র সাবমিট করতে হয়। দক্ষতার সাথে সেই জিনিসটা হয়তো কপাল ভালো থাকলে পাইতে পারে। আসার পরে আপনি কত টাকা দিয়ে আপনি আসবেন? আমি কিন্তু আপনাকে নিয়ে আসতে পারবো না। আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনি ৮ থেকে ১০ লক্ষ টাকা দিয়ে সাউথ আফ্রিকাতে আসবেন। আমার মতো আপনার মতো গরিবের, আমি কিন্তু সবাইকে গরিব বলছি না। যাদের সামর্থ্য আছে তারা শুধু আসবেন। আরেকটা জিনিস, আপনার সামর্থ্য আছে বিধায় আপনি আসার পরে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, তা পারবেন না। আপনি আসার পরেও আপনার পরিকল্পনা করতে হবে। আপনার এদেশের কিছু ইংরেজি ভাষা আছে, সেই ভাষাটাই বেশি চলে। আবার এদেশের ভাষাও আছে, এগুলোও চলে। আপনি যখন আসবেন, আসার পরে আপনার ব্যবসা-বাণিজ্য বুঝতে হবে। আপনি ইনকাম করতে পারবেন, হ্যাঁ। তবে যদি আপনি ব্যবসা-বাণিজ্য বুঝেন এবং কি আপনি দেশ থেকে টাকা আইনা আপনার আবার দোকানপাট বা ব্যবসা-বাণিজ্য আপনার করতে হবে। যদি পারেন তাহলেই আপনি সফল। শর্টকাটে বললাম। যদি পারেন তাহলে আপনি সফল। আর যদি আপনি বলেন যে, "না, আমার শুধু যাওয়ার টাকাই আছে। কিন্তু তারপরে আমি ব্যবসা-বাণিজ্য করতে পারব না।" প্লিজ ভাই দয়া করে আমি বলতেছি আপনাকে, এদেশে আইসে চাকরি করে এই ৩০-৪০ হাজার টাকা, ৫০,০০০ টাকা বেতনে চাকরি করে কোনো লাভ হবে না। আপনি হিসাব করেন, আপনি কত টাকা দিয়ে আসছেন। ওই টাকা আপনার উঠাইতে আপনার কয় বৎসর যাইতে পারে? ৪০ থেকে ৫০,০০০ টাকা আপনার বেতন হলে। পরবর্তীতে আরও বলব, যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।